নমস্কার বন্ধুরা। সম্প্রতি পাকিস্তানে নতুন করে আবারও একটি বড়সড় বোমা হামলা হয়েছে এবং ঘটনাটি পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের একটি যাত্রী বোঝাই বাসে হামলার ঘটনাটি ঘটেছে। জানা যাচ্ছে বাসটি করাচি শহর থেকে তুর্বতগামী বাহমান শহরের কাছাকাছি এলাকায় বোমা বিস্ফোরণের শিকার হয় এবং এই হামলায় 4 থেকে 6 জন নিহত এবং 32 জনের কাছাকাছি আহত হন এবং হামলার কিছুক্ষণ পরেই বালুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ এই হামলার দায় স্বীকার করেছে, যদিও তাদের মতে এই বিস্ফোরণ সামরিক বাহিনীর কনভয় লক্ষ্য করে ঘটানো হয়েছিল। এবং বালুচিস্তান লিবারেশন আর্মি প্রায়ই বেলুচিস্তান প্রদেশের নিরাপত্তা বাহিনী এবং অস্থানীয় পাকিস্তানের বিশেষ করে পাঞ্জাব থেকে আসা ব্যক্তিদের ওপর হামলা চালায় প্রায়শই। পাকিস্তানের সাম্প্রতিক মাসগুলোতে বিশেষ করে বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে হামলা বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে সেদেশের সামরিক বাহিনী জানিয়েছে যে শুধুমাত্র 2024 সালেই বিভিন্ন সংঘর্ষে 383 জন পাকিস্তানি সেনা এবং 925 জন জঙ্গি নিহত হয়েছে বালুচ আর্মির হাতে। আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী বেলুচিস্তান কয়েক দশক ধরে সাম্প্রদায়িক, জাতিগত এবং বিচ্ছিন্নতাবাদী সহিংসতার সম্মুখীন হয়েছে এবং এই অঞ্চলের জঙ্গিরা বিদেশি অর্থায়নের শক্তি প্রকল্পগুলিকে লক্ষ্যবস্তু করেছে, কারণ বহিরাগত গোষ্ঠীগুলি স্থানীয় বাসিন্দাদের অবহেলা করে এলাকার প্রাকৃতিক সম্পদ শোষণ করে নিচ্ছে নিয়মিত। এক নজরে জেনে নেই বেলুচ কারা। বেলুচ হচ্ছে একটি সুন্নি মুসলিম জাতিগোষ্ঠী যারা ইরান ও পাকিস্তান সীমান্তের উভয় পাশে এবং দক্ষিণ আফগানিস্তানের কিছু অংশে বাস করে বেলুচিস্তানের লোকেরা, যা এই অঞ্চলের বৃহত্তম অংশ। বালুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ হলো একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন যা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের স্বায়ত্তশাসন বা স্বাধীনতার জন্য আন্দোলন করে। এই সংগঠন পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ ও সশস্ত্র প্রতিরোধ করে এবং এর যথেষ্ট কারণও আছে, কেননা বালুচিস্তানে যে প্রাকৃতিক সম্পদ রয়েছে যেমন গ্যাস, খনিজ, তামা ইত্যাদি, তা শুধুমাত্র পাকিস্তানের অন্যান্য অঞ্চলের জন্য ব্যবহৃত হয়, কিন্তু বালুচিস্তানের জনগণ এর কোনো সুবিধা পায় না। সেই সাথে পাকিস্তান সরকার বেলুচিস্তান প্রদেশের লোকেদের সংস্কৃতি, তাদের স্থানীয় ভাষা ও পরিচয় দমন করার চেষ্টা করে আসছে দীর্ঘদিন ধরে। যাই হোক, পাকিস্তান আরও কিছু অন্যায় কাজ করে আসছে, যেমন সিপেক পরিকাঠামো, যা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর নামে পরিচিত। পাকিস্তান চীন ইকোনমিক করিডর এবং গোয়াদার বন্দর প্রকল্প নিয়েও বালুচিস্তান লিবারেশন আর্মি এবং অন্যান্য দল প্রতিবাদ করে আসছে। তাদের মতে এই উন্নয়ন প্রকল্পগুলি শুধুমাত্র পাকিস্তানের স্বার্থের জন্য এবং স্থানীয় লোকেরা এর কোনো সুবিধাই পাবে না। যাই হোক, বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ এবং মাঝে মধ্যেই সহিংস হামলা চালায়। তাদের ধারণা তাদের সাথে অর্থনৈতিক শোষণ হচ্ছে এবং তাদের নিজস্ব সম্পদ এবং অধিকারগুলির ওপর বেলুচিস্তানের লোকেদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকা উচিত।